তো এবারে আমরা যে প্রবলেমটা করতে যাচ্ছি বলেছে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস এল ল্যামডা কিউব প্লাস 3m ল্যামডা স্কোয়ার প্লাস 3n ল্যামডা প্লাস p equals to 0 where lambda is a parameter and lm np are functions of x and y, যেখানে ল্যামডা একটা প্যারামিটার, এল এম এনপি এরা x এবং y এর ফাংশন। প্রথমে বলি এই প্রবলেমটাতে নতুনত্ব কিছু নেই, সিম্পল। এখানে ল্যামডাটা প্যারামিটার, দ্যাট ইজ ল্যামডার রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, রেসপেক্টিভ ভ্যালু যেটা পাবো সেখান থেকে, এবং যেটা গিভেন ইকুয়েশন সেখান থেকে ল্যামডাকে ইলিমিনেট করলেই কাজ হয়ে যাবে। এর একটা ইম্পর্ট্যান্স এখানে যে এই যে ইলিমিনেশন প্রসিডিওর সেটা এক্ষেত্রে একটু অন্য ধরনের হবে, ইলিমিনেশন প্রসিডিওরটা এক্ষেত্রে একটু অন্য ধরনের হবে। আর তাছাড়া থিওরিটিক্যালি কোনো কিছু চেঞ্জ নেই। আর যেহেতু একটা এলএমএনপি এই দিয়ে ইকুয়েশনটা আছে, যার জন্য এটা একটা আলাদা প্রায়োরিটি পায় পরীক্ষাতে। এটা কোনো নর্মাল প্রবলেম তো নয় যে এক্স ওয়াই জেড বা 1 2 3, এল এর জায়গায় 1, এম এর জায়গায় 2 এরকম কিছু আছে, বা এক্স ওয়াই জেড আছে, এরকম নয়। যে কারণে এটা কিন্তু একটা প্রায়োরিটি পায়। এই প্রবলেমটা খুব মানে টপ প্রায়োরিটি প্রবলেম, এটুকু তোমাকে বলতে পারি, যেটার একটা আলাদা লেভেলেই প্রায়োরিটি আছে। তো প্রথমে আমরা গিভেন ইকুয়েশনটাকে এফ এক্স ওয়াই ল্যামডা ইকুয়ালস টু 0 যেভাবে লিখে নিই সেইভাবে লিখে নিলাম। তাহলে এফ এক্স ওয়াই ল্যামডা ইকুয়ালস টু আমরা পেলাম এল ল্যামডা কিউব প্লাস 3m ল্যামডা স্কোয়ার প্লাস 3n ল্যামডা প্লাস পি। এবার আমার কাজ হচ্ছে একে ল্যামডার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ইজ ডেল এফ ডেল ল্যামডা বের করতে হবে। তাহলে এল ল্যামডা কিউবের ডেরিভেটিভ 3 ক্যাপিটাল এল ল্যামডা স্কোয়ার, 3m ল্যামডা স্কোয়ার দ্যাট ইজ 6m ল্যামডা প্লাস 3n দ্যাট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 3টাকে ক্যান্সেল করলে পাবে এল ল্যামডা স্কোয়ার প্লাস 2m ল্যামডা প্লাস n ইকুয়ালস টু 0। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলেছি। আমাদের কাজ একদম আগের মতোই, এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 থেকে ল্যামডাকে ইলিমিনেট করে আমরা ওভারঅল ল্যামডা ইলিমিনেন্ট যেটা হবে অবভিয়াসলি সেটা এক্স ওয়াই এর গ্রাউন্ডে, দ্যাট ইজ দ্য বেরিয়ে যাবে আমাদের এনভেলপ। বাট এখানে যেহেতু একটা ল্যামডা স্কোয়ার এবং ল্যামডা কিউব আছে, ডিরেক্টলি আমরা ল্যামডাকে ইলিমিনেট করতে পারবো না। তার জন্য ইকুয়েশনটাকে প্রথমে ল্যামডা ইকুয়ালস টু 2 এর গ্রাউন্ডে, মানে টোটালটাকে সেকেন্ড অর্ডারে ল্যামডা স্কোয়ারের গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা 1 মাইনাস 2 ইন্টু ল্যামডা করছি, দ্যাট ইজ 1 নম্বর ইকুয়েশন, দিস মাইনাস ল্যামডা ইন্টু দিস করলে আমরা পাচ্ছি এল ল্যামডা কিউবটা দেখো ক্যান্সেল হয়ে যাবে, পাবে এম ল্যামডা স্কোয়ার প্লাস 2n ল্যামডা প্লাস পি ইকুয়ালস টু 0। ওকে, এম ল্যামডা স্কোয়ার প্লাস 2n ল্যামডা প্লাস পি ইকুয়ালস টু 0। এবারে আমরা এই 2 এবং 3 থেকে ল্যামডার ভ্যালুটা বের করব, এবং অবজার্ভ করলেই দেখবে ল্যামডার একটা নয় দুটো ভ্যালু কিন্তু এক্ষেত্রে তোমার বেরোবে। ল্যামডার একটা নয় ল্যামডার দুটো ভ্যালু কিন্তু এক্ষেত্রে বেরোবে, এবং আমরা দুটো ভ্যালুই কিন্তু এখানে বের করব। এই দুটো ভ্যালুর মধ্যে থেকে ল্যামডাকে ইলিমিনেট করে আমরা ওভারঅল যে এনভেলপের ইকুয়েশনটা দরকার সেই এনভেলপের ইকুয়েশনটা কিন্তু এক্ষেত্রে বের করব। তাহলে এই দুটো থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যাবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো, ল্যামডা স্কোয়ার বাই কী পাচ্ছ খেয়াল করে দেখো, 2m গুণ পি, দ্যাট ইজ 2mp মাইনাস 2n স্কোয়ার, দ্যাট ইজ ল্যামডা স্কোয়ার বাই 2 ইন্টু এমপি বাই এন স্কোয়ার। ল্যামডা বাই এখানে আছে n, এখানে আছে m, দ্যাট ইজ mn মাইনাস এলপি, 1 বাই 2 ইন্টু nl মাইনাস এম স্কোয়ার, দ্যাট ইজ ল্যামডা স্কোয়ার সমান তুমি পাচ্ছ এমপি মাইনাস এন স্কোয়ার বাই nl মাইনাস এম স্কোয়ার। এই যে এইখানের ভ্যালু আর এই ভ্যালুটাকে তুমি কম্পেয়ার করো, তাহলে ল্যামডা সমান পেয়ে যাবে এই ভ্যালুটা, এমপি মাইনাস এন স্কোয়ার বাই nl মাইনাস এম স্কোয়ার। এই দুটো থেকে যদি তুমি ল্যামডার ভ্যালু কম্পেয়ার করো তাহলে পাবে এমপি মাইনাস এলপি বাই 2 ইন্টু nl মাইনাস এম স্কোয়ার। এবার এই ল্যামডার ভ্যালুটা এই ল্যামডা স্কোয়ারের জায়গাতে বসিয়ে দাও, তাহলেই তুমি ল্যামডা ইলিমিনেন্ট পেয়ে যাবে, দ্যাট ইজ এটার স্কোয়ার, দ্যাট ইজ এমপি মাইনাস এলপি তার স্কোয়ার বাই এমপি মাইনাস এলপি বাই 4 ইন্টু nl মাইনাস এম স্কোয়ার তার স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে এই কোয়ান্টিটিটা এমপি মাইনাস এন স্কোয়ার বাই nl মাইনাস এম স্কোয়ার, দ্যাট ইজ দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ। কারণ এখানে mn lp এরা কিন্তু টোটালি এক্স ওয়াই এর ফাংশন ছিল। বাট এখানে অ্যানাদার একটা এনভেলপের পজিশনও কিন্তু ক্রিয়েট করা যায়,
এই দুটো থেকেও কিন্তু তুমি একটা ল্যামডার ভ্যালু বের করতে পারবে। খেয়াল করে দেখো, এই দুটো থেকেও কিন্তু তুমি একটা ল্যামডা বের করতে পারবে। ল্যামডা স্কোয়ার আছে, ওখানে উপরে ল্যামডা আছে, এখান থেকেও একটা বের করতে পারবে। ল্যামডা ইকুয়ালস টু পাবে এই ক্ষেত্রে 2 ইন্টু এমপি মাইনাস এন স্কোয়ার বাই এমএন মাইনাস এলপি, 2 ইন্টু এমপি মাইনাস এন স্কোয়ার বাই এমএন মাইনাস এলপি। এবং সেই ল্যামডা এবং এই ল্যামডা তুমি এক্ষেত্রে ইকুয়াল করে দিতে পারো, সেই ল্যামডা এবং এই ল্যামডা সেক্ষেত্রে ইকুয়াল করে দিতে পারো। উপরে আসবে সেক্ষেত্রে 2 ইন্টু এমএন মাইনাস এন স্কোয়ার বাই নিচে আসবে এমএন মাইনাস এলপি, আর এদিক থেকে আসবে এমএন মাইনাস এলপি বাই 2 ইন্টু এনএল মাইনাস এম স্কোয়ার। দ্যাট ইজ গুণ করলে সেই পাবে এমএন মাইনাস এলপি তার স্কোয়ার সমান 4 ইন্টু এমএন মাইনাস এন স্কোয়ার এমপি মাইনাস এন স্কোয়ার বাই 2 ইন্টু এনএল মাইনাস এম স্কোয়ার। এই ক্যালকুলেশনটা দুভাবে করা যায়। এই ফার্স্ট রেশিওর সাথে থার্ড রেশিও নিয়ে ল্যামডা স্কোয়ার বের করে নাও, আর সেকেন্ড থার্ড থেকে ল্যামডা বের করে নাও। ল্যামডাকে ল্যামডা স্কোয়ারের জায়গা থেকে ইনপুট দাও, বেরিয়ে যাবে। ফার্স্ট সেকেন্ড থেকেও ল্যামডা বের করা যায়, সেকেন্ড থার্ড থেকেও ল্যামডা বের করা যায়, দুটোকে ইকুয়াল করে দাও, তুমি ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, প্রবলেমটার ইম্পর্টেন্স এটাই যে এখানে একটু যেহেতু আরবিটারি কোএফিসিয়েন্টগুলো আছে এমএনএলপি, তার জন্যই প্রবলেমটা কিন্তু একটু ইম্পর্টেন্স পায়। তো এবারের প্রবলেমটা দেখো, বলেছে ফাইন্ড দ্য এনভেলপ অফ সার্কেলস described on the ready vector of the parabola y square equals to 4ax as diameter। এই y square equals to 4ax এই প্যারাবোলাকে ডায়ামিটার হিসাবে, প্যারাবোলার উপরের যে কোনো পয়েন্টকে নাও এবং তাকে ডায়ামিটার হিসাবে কনসিডার করো, সেই রেডিয়াস ভেক্টরটাকে ডায়ামিটার হিসাবে কনসিডার করে তুমি যে সার্কেল ড্র করতে পারবে তার এনভেলপ বের করো। ফাইন্ড দ্য এনভেলপ অফ সার্কেলস, সেই সমস্ত সার্কেলের এনভেলপ বের করো। ডেসক্রাইবড অন দ্য রেডি ভেক্টর অফ দ্য প্যারাবোলা, এই প্যারাবোলার উপরে রেডি ভেক্টরটাকে, রেডি ভেক্টর কেন বলা আছে প্লুরাল ফর্মে, দ্যাট ইজ রেডিয়াস ভেক্টরই ধরো তুমি, রেডিয়াস ভেক্টরটাকে ডায়ামিটার হিসাবে কনসিডার করবে এই প্যারাবোলার দিয়ে যে সমস্ত সার্কেল তৈরি হবে তাদের এনভেলপ। অবশ্যই সার্কেল এই এনভেলপ তৈরি করতে গেলে সিস্টেম অফ কার্ভ দরকার। তো আমরা আপাতত একটাকে নিয়ে ভাবি, তারপরে সিস্টেমকে নিয়ে ভাববো। প্রথমে আমরা এই প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট নিলাম এবং ওপি যোগ করে দিলাম, তাহলে রেডিয়াস ভেক্টরটা কে হলো ওপি। রেডি পরে যাও, আগে রেডিয়াসটা ভাবো, প্লুরালে পরে যাও, আগে সিঙ্গুলারটা ভাবো। আমরা এই প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট পি চয়েস করলাম, এটি স্কোয়ার টু এটি। অবশ্যই আমরা প্যারাবোলার উপরে যে কোনো পয়েন্ট এটি স্কোয়ার টু এটি ফর্মে নিতেই পারি। ও থেকে পি যদি যোগ করে দিই তাহলে রেডিয়াস ভেক্টর কে হয়ে গেল ওপি। এই রেডিয়াস ভেক্টর ওপিকে ডায়ামিটার হিসেবে কনসিডার করে তুমি যে সার্কেল পাবে, খেয়াল করে দেখো আমি ছবিতে সার্কেলটা ড্র করে রেখেছি, এইরকম যত সার্কেল পাবে তাদেরকে সিস্টেম অফ কার্ভ হিসেবে কনসিডার করে তাদের এনভেলপ বের করো। ক্লিয়ার? এবার দেখো এইরকম পি পয়েন্ট তুমি কত পাবে, এই যে এটি স্কোয়ার টু এটি তার টিকে যদি তুমি ভ্যারি করাও তাহলে তুমি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পাবে অন দিস প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস টু 4x। এবং এই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে যদি অরিজিন দিয়ে যোগ করো তাহলে তুমি কি পাবে, রেডিয়াস ভেক্টর পাবে। এবং এই প্রত্যেকটা রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার হিসেবে কনসিডার করে তুমি কি পাবে, একটা করে সার্কেল পাবে। এই সিস্টেম অফ সার্কেলের তোমাকে কি বের করতে বলেছে, এনভেলপ বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা পি পয়েন্টটা নিলাম প্যারাবোলার উপরে এটি স্কোয়ার টু এটি, নো প্রবলেম। এই ওপিকে ডায়ামিটার হিসেবে কনসিডার করে আমরা প্রথমে সার্কেলের ইকুয়েশন বের করলাম। আমরা জানি ডায়ামিটারের দুই কর্নারের কোঅর্ডিনেট যদি জানা থাকে আমরা ডায়ামিটারের ইকুয়েশন লিখে ফেলতে পারবো। এক্স মাইনাস জিরো গুণ এক্স মাইনাস এটি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো গুণ ওয়াই মাইনাস টু এটি ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ আমরা যদি এটাকে ব্রেক করি আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি এক্স ইন্টু এটি স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু টু এটি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। দিস ইজ এ কোয়াড্রাটিক ইকুয়েশন ইন টি। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, দ্যাট ইজ দ্য এনভেলপ, দ্যাট ইজ 2ay তার স্কোয়ার ইকুয়ালস টু 4ax ইন্টু মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ, দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ। প্রবলেম খুব সোজা, প্রবলেম কঠিন কিছু নেই এখানে, খুবই সোজা প্রবলেম। এবারে আমরা একটা নতুন থিওরি করতে যাচ্ছি। এটা কোনো থিওরি নয়, হ্যাঁ, এখানে জাস্ট এটা ব্যাখ্যা করেছে এই অবধি, এটা কোনো থিওরি নয়, তোমাদের আগেই বলি। বলেছে ডিটারমিনেশন অফ রিলেশন বিটুইন দ্য প্যারামিটার্স অফ ফ্যামিলি অফ কার্ভস হুজ এনভেলপ ইজ গিভেন। কোনো কার্ভের ক্ষেত্রে যদি এনভেলপ দেওয়া থাকে তাহলে প্যারামিটারের মধ্যে রিলেশন, দ্যাট ইজ ওই যে আলফা বিটার রিলেশন বা এবি যদি প্যারামিটার বলি এবির রিলেশন আমরা বের করব।
বাট এই কেসটা কখনোই সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রে কিন্তু আসবে না, এটা আসবে শুধুমাত্র ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রে। আমি এর একটা হিন্টস তোমাদের এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে এটা আমি করাবো, এই জন্য একটা প্রবলেম দেখবে পিডিএফ থেকে বাদ রেখেছিলাম। বাট এটা প্রপারলি তুমি যদি বুঝতে পারো সেটা তুমি এমনি বুঝতে পারবে, এর জন্য তোমাকে কোনো থিওরি পড়তে হবে না। এখানে বলেছে একটা ফ্যামিলি অফ কার্ভ বা সিস্টেম অফ কার্ভ উইথ টু প্যারামিটার তোমাকে দেওয়া আছে। আবারও বলছি কি দেওয়া আছে, একটা ফ্যামিলি অফ কার্ভ দ্যাট ইজ একটা সিস্টেম অফ কার্ভ উইথ টু প্যারামিটার তোমাকে দেওয়া আছে। তার সাথে তোমাকে কি দেওয়া আছে, তার এনভেলপের ইকুয়েশনটাও দেওয়া আছে। তোমাকে প্যারামিটারের কন্ডিশন বের করতে হবে। তাহলে তোমাকে প্রথম জানতে হবে কি এমন কাজ করলে তুমি এনভেলপের প্রপার্টি এবং গিভেন ফ্যামিলি অফ কার্ভের প্রপার্টিকে মিলিয়ে ফেলতে পারো। তোমাকে প্রথম যেটা ভাবতে হবে কি এমন কাজ করলে তুমি এনভেলপের একটা প্রপার্টি এবং সেম প্রপার্টি ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রে মিলিয়ে ফেলতে পারো। দেখো আমি তোমাদের এনভেলপের ডেফিনেশনটা একবার একটু রিকল করিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এনভেলপের ডেফিনেশনে বারবার আমরা একটা শব্দ ইউজ করেছি, এনভেলপ কি না, এনভেলপ ইজ দি লোকাস অফ দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কনজিকিউটিভ মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস। সোজা বাংলায় বললে ফ্যামিলি অফ কার্ভের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার আছে, তাদের মধ্যে পরপর মেম্বারগুলো নেবে, দ্যাট ইজ 1 নিলে তার সাথে 2 নেবে, 2 নিলে তার সাথে 3 নেবে, এরকম 1-2 এর যে ইন্টারসেকশন পয়েন্ট দ্যাট ইজ ফার্স্ট মেম্বার সেকেন্ড মেম্বারের ইন্টারসেকশন পয়েন্টটাকে কালেক্ট করো। একই সাথে সেকেন্ড মেম্বার এবং থার্ড মেম্বারের ইন্টারসেকশন পয়েন্টটাকে কালেক্ট করো, থার্ড মেম্বার ফোর্থ মেম্বারের ইন্টারসেকশন পয়েন্টটাকে কালেক্ট করো। এরকম প্রত্যেকটা কনজিকিউটিভ মেম্বারের পয়েন্ট অফ ইন্টারসেকশন কালেক্ট করার পর তার তুমি লোকাস বের করো, দ্যাট লোকাস ইজ দ্য এনভেলপ। অ্যাজ ওয়েল অ্যাজ এনভেলপের দিক থেকে যদি তাহলে দেখি, তাহলে আমরা কি পাবো না, এনভেলপ হচ্ছে ওই যে কাটিং পয়েন্টগুলোর এগ্রিগেট, দ্যাট ইজ এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে, এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলি অফ কার্ভসের কোনো না কোনো মেম্বার গ্যারান্টি সহকারে পাস করবে। এনভেলপের উপর দিয়ে প্রত্যেকটি পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলি অফ কার্ভসের কোনো না কোনো মেম্বার পাস করবে। তার মানে সোজা বাংলায় যদি একটু ভাবো তাহলে বুঝতে পারবে, তার মানে এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্টে ওই ফ্যামিলির কোনো না কোনো কার্ভ টাচ করবে। তার মানে এনভেলপের উপরের কোনো পয়েন্টের গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ এনভেলপ যে একটা নিজে কার্ভ, সেই কার্ভের ডিওয়াইড এক্স এর ভ্যালু আর ওই ফ্যামিলির ডিওয়াইড এক্স এর ভ্যালু অলওয়েজ কি হতে হবে, ইকুয়াল হতে হবে। দুটো কার্ভ একে অপরকে টাচ করে, তার মানে ওই টাচিং পয়েন্টে দুই কার্ভেরই ডিওয়াইড এক্স এর ভ্যালু কি হতে হবে, ইকুয়াল হতে হবে, তবেই তো টাচ করবে, নাহলে টাচ করবে কি করে। আর ওটা তোদের কমন পয়েন্ট, তাহলে কমন ট্যানজেন্ট থাকবে। কমন ট্যানজেন্ট কখন থাকবে, যখন দুজনেরই ডিওয়াইড এক্স এর ভ্যালু সেম হবে। এবার ভাবো এটা কি আমি কোনো পার্টিকুলার এইচকে পয়েন্টের জন্য করব না যে কোনো এক্স ওয়াই এর জন্য করব, এটা যে কোনো এক্স ওয়াই এর জন্য করব, কারণ এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়েই ওই ফ্যামিলি অফ কার্ভের কোনো না কোনো মেম্বার কিন্তু গিয়েছে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে। যদি এমন হতো এনভেলপের উপরে স্পেসিফিক এইচকে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলি মেম্বারগুলো গিয়েছে, তাহলে কিন্তু আমরা পার্টিকুলারলি এইচকের জন্য ক্যালকুলেশন করতাম। কিন্তু এখানে আমরা কোনো এইচকের জন্য ক্যালকুলেশন করব না, জেনারেলি এক্স ওয়াই এর জন্য ডিওয়াইড এক্স বের করবো, কারণ এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলি অফ কার্ভসের কোনো না কোনো মেম্বার গিয়েছে। দ্যাট ইজ টোটাল ফ্যামিলি অফ কার্ভসের যে গ্রেডিয়েন্ট, এনভেলপের যে গ্রেডিয়েন্ট মিনস আমি এখানে ডিওয়াইড এক্স এর কথা বলছি, টোটাল ফ্যামিলি অফ কার্ভসের যে ডিওয়াইড এক্স এবং এনভেলপের যে ডিওয়াইড এক্স তারা কিন্তু পরস্পর ইকুয়াল হবে। এবং তারা যদি ইকুয়াল না হয় তাহলে তারা কমন ট্যানজেন্ট কি করে ড্র করবে। তার মানে এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলির কোনো না কোনো মেম্বার গিয়েছে, তার মানে ওই পয়েন্টে তারা দুজন কিন্তু কোয়েনসাইড করেছে, তাদের ট্যানজেন্ট কমন হবে, দ্যাট ইজ ডিওয়াইড এক্স কমন হবে, এবং সেটা আরবিটারি এক্স ওয়াইয়ের জন্য। তাহলে এখানে যদি এফ এক্স ওয়াই আলফা বিটা ইকুয়ালস টু 0 আমার গিভেন ফ্যামিলি অফ কার্ভ হয় এবং তার এনভেলপ যদি জি এক্স ওয়াই ইকুয়ালস টু সি হয়, তাহলে থিওরি বলছে ডিওয়াইড এক্স এর ভ্যালু এই কার্ভ থেকে যা পাবো এবং এখান থেকে যা পাবো সেটা ইকুয়াল হবে। এর ক্ষেত্রে ডিওয়াইড এক্স কত হবে, মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। এর ক্ষেত্রে ডিওয়াইড এক্স কত হবে, মাইনাস জি এক্স বাই জি ওয়াই।
that is minus fx by fy equals to minus gx by gy, that is fx by gx equals to fy by gy. That is the relation বা condition of generating the relation between the constant. এখান থেকে এবং given condition থেকে আমরা xy eliminate করব, এবার আলফা বিটা নয়, তবেই আমরা আলফা বিটা রিলেশন পেয়ে যাব। এখানে যেটা এরা দেখিয়েছে এই বইটাতে সেটা হচ্ছে ডেরিভেটিভটা দেখিয়েছে, যেহেতু আমি তোমাদের ওই তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তাহলে এটা আমার নতুন করে দেখানোর কিছু নেই। তাহলে দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ অ্যান্ড দিস ইজ দ্য এনভেলপ। তাহলে এদের ডিওয়াই ডিএক্স সেম হবে। তাহলে একে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কি পাচ্ছি? এফএক্স প্লাস এফওয়াই ডিওয়াই ডিএক্স। ওই চেন রুল ড্র করে নেবে, একটা সুন্দর করে এখানে এফ লিখবে, এখান থেকে চারটে তীর দেবে, একটা দুটো তিনটে চারটে তীর দেবে, এক্স ওয়াই আলফা বিটা। এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ওয়াই কে ডিপেন্ডেন্ট এক্স কে ইন্ডিপেন্ডেন্ট করে। তাহলে কি হবে? এফ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, এক্স ইন্ডিপেন্ডেন্ট, চলে আসলো এফ এক্স। এফ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে বাট থ্রু ওয়াই, তাহলে এফ ওয়াই এর ডেরিভেটিভ এফ ওয়াই, আর ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে নর্মাল ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রেও তাই, জি হচ্ছে দুজনের ফাংশন, এখানে ছোট্ট করে একটা জি আঁকবে, সেখান থেকে একটা তীর দিয়ে এক্স লিখবে, একটা তীর দিয়ে ওয়াই লিখবে, তারপরে ওয়াই থেকে একটা ডাইরেক্ট দাগ দিয়ে এক্স লিখবে। তাহলে কি পাবে? জি এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে জি এক্স, আর জি ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ ডিরেক্টলি এক্স এর রেসপেক্টে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স এলিমিনেট করলে পেয়ে যাবে এফ এক্স বাই জি এক্স ইকুয়ালস টু এফ ওয়াই বাই জি ওয়াই। এবং ওই কন্ডিশন আর এই 1 এবং 2 যে দুটো কার্ভ তোমার দেওয়া আছে, এখান থেকে তুমি এক্স ওয়াইকে এলিমিনেট করলে এবার কিন্তু আলফা বিটা রিলেশন পেয়ে যাবে। তো একটা প্রবলেম আমি প্রথমে একটু লিখে করানো আছে সেই অবস্থায় দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আগে দেখি এখানে প্রিন্টটা কেমন আছে। ভালো আছে, দেখো কি বলেছে, দি envelope of the family of lines x by a plus y by b equals to 1, a b are variable parameter, is given by root x plus root y equals to root k. Find the relation between a and b. তোমাকে বলেছে যে x by a plus y by b equals to 1, এই যে একটা ফ্যামিলি অফ লাইন, তার যে এনভেলপ সে হচ্ছে root x plus root y equals to root k। তোমাকে এ আর বি এর রিলেশনটাকে খুঁজে বের করতে বলেছে। অটোমেটিক্যালি এ আর বি দুজনেই যেহেতু প্যারামিটার, তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ লাইন, দ্যাট ইজ সিস্টেম অফ কার্ভ। তার এনভেলপ বলেই দিয়েছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট কে। তাহলে এ আর বি এর রিলেশন বের করতে হবে। দেখি একটু মনে করিয়ে দিই, এই প্রবলেমটা দেখবে এর আগেই আমি তোমাদের করিয়েছিলাম। এ প্লাস বি ইকুয়ালস টু কে হওয়া উচিত। এই চারটে এনভেলপ আমরা বের করে দেখালাম, দিয়ে বললো চারটে কার্ভ বের করে দেখালাম, দিয়ে লাস্টে বললাম না যে তিনটে বাদ চলে যাবে, একটা হবে। এটার ক্ষেত্রেই তো আমার যতদূর মনে পড়ছে এটার ক্ষেত্রেই হবে, এর উপরেরটাই থাকবে। এই যে এটা ছিল না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, ওক্ষেত্রে এটা ফ্যামিলি অফ কার্ভটা দেওয়া ছিল, কন্ডিশনটা ওক্ষেত্রে দেওয়া ছিল, আমরা এনভেলপ বের করেছিলাম। কন্ডিশন ছিল এ প্লাস বি ইকুয়ালস টু সি, এনভেলপ বেরিয়েছিল মনে হয় রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট সি। দেখো খেয়াল করে, এটা কিন্তু ওর উল্টো প্রবলেমটা। এক্ষেত্রে এনভেলপ বের করতে দিয়েছিল, ফ্যামিলি অফ কার্ভ বলা ছিল, বিটুইন দ্য কনস্ট্যান্ট এই প্যারামিটারের রিলেশনটা বলা ছিল। এক্ষেত্রে উল্টো প্রবলেমটা, ফ্যামিলি অফ কার্ভ বলা ছিল, রিলেশন বিটুইন দ্য তোমার কি যেন বলে বলে গেলাম, প্যারামিটার বলা ছিল, এনভেলপ বের করতে দিয়েছিল। আজকের প্রবলেমটা উল্টোটা আছে, এনভেলপটা বলে দিয়েছে এবং তোমাকে ফ্যামিলি অফ কার্ভ বলে দিয়েছে, রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বের করতে হবে। এটা এ প্লাস বি ইকুয়ালস টু সি হবে, বাট এখানে সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ফ্যামিলি অফ লাইনটাকে লিখে ফেলি এবং এনভেলপটাকে লিখে ফেলি। তাহলে ফ্যামিলি অফ লাইনটাকে লিখে ফেললাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এবং ইকুয়েশন অফ দ্য এনভেলপ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট কে। তাহলে অটোমেটিক্যালি আমরা এই দুটো থেকে ডিওয়াই ডিএক্স বের করব, কারণ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রেও যা হবে এনভেলপের ক্ষেত্রেও তাই হবে, কারণ এনভেলপ ইজ টাচড বাই ইচ মেম্বার অফ দ্য ফ্যামিলি, দ্যাট ইজ ওর প্রত্যেকটা পয়েন্টে ওদের একটা করে কমন ট্যানজেন্ট ড্র হবে এবং সেটা প্রত্যেকটা পয়েন্টের জন্য হবে, যার জন্য স্পেসিফিক কোনো ভ্যালুর জন্য ডিওয়াই ডিএক্স কিন্তু আমরা বের করবো না। তাহলে প্রথমে আমরা
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, একে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবে? এক্স বাই এ এর জন্য 1 বাই এ আর ওয়াই বাই বির জন্য 1 বাই বি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস বি বাই এ। তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি এখানে তো এফ এক্স এফ ওয়াই দিয়ে বললেন, এখানে কেন বলছেন না এফ এক্স এফ ওয়াই দিয়ে? এখানে আপনি ইয়ে করে বলছেন ডাইরেক্ট নর্মাল ডেরিভেটিভ যেমন আমরা করে এসেছি। তোমাদের তো আমি এটা ট্যানজেন্টের ক্ষেত্রেই বলেছি, খেয়াল করবে যে তোমরা ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ দুভাবে করতে পারো। এক হচ্ছে এটাকে একদম ফেলে দাও কার্ভের মতো, পাতি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, এখানে যেটা করছি এটাও করতে পারো। আবার এখান থেকে এফ এক্স এফ ওয়াই বের করে করতে পারো, উত্তর দু ক্ষেত্রে একই আসবে। এখানে খেয়াল করে দেখো, এই টোটাল কার্ভটাকে যদি তোমরা এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 কনসিডার করো, তাহলে এফ এক্স কত হবে? এই পুরো কার্ভটার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে? অনলি 1 বাই এ। এবং এই পুরো কার্ভটার ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে? অনলি 1 বাই বি। তাহলে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই কত, এফ ওয়াই বাই এফ এক্স কত হবে? না, মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই কত হবে? মাইনাস 1 বাই এ বাই 1 বাই বি, দ্যাট ইজ মাইনাস বি বাই এ, এটাই আসবে। এটা দেখবে তোমাদের ট্যানজেন্টের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা থিওরিটিক্যাল পড়ার সময় যেহেতু ইমপ্লিসিট স্ট্রাকচারে দেওয়া আছে, আমরা সবসময় পড়বো ডিওয়াই ডিএক্স হচ্ছে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। বাট কার্ভ কনসিডার করে কাজ করার সময় যদি কার্ভকে ডিরেক্টলি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায় সেটাই করব, এখানে সেটাই করেছি, আর ওইভাবে করলেও উত্তর একই আসবে। এবারে আমরা একে করছি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ওভারঅল কার্ভটাকে, তাহলে 1 বাই 2 রুট এক্স প্লাস 1 বাই 2 রুট ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস রুট এক্স বাই রুট ওয়াই। এবার আমরা কি বলেছি? 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 1 নম্বরের এনভেলপ, তার মানে গ্রেডিয়েন্ট অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই আর ইকুয়াল। আর ইকুয়াল, নট ইজ ইকুয়াল। ইজ ইকুয়াল তখন হতো যখন একটা পার্টিকুলার পয়েন্টে ইকুয়াল হতো। আমরা কিন্তু এটা বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা যে কোনো পয়েন্টের জন্য কিন্তু ইকুয়াল হবে, কারণ এনভেলপের উপরের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওই ফ্যামিলির কোনো না কোনো মেম্বার যাবে, টাচ করে বেরিয়ে যাবে। তাহলে সিন্স দ্য ইকুয়েশন 2 ইজ দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ লাইন্স গিভেন বাই 1, হেন্স গ্রেডিয়েন্ট অফ বোথ অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই আর ইকুয়াল। আগামীতে কোনো প্রবলেমে এই লেখাটা কিন্তু আর আমি লিখবো না, এটা প্রত্যেকটা প্রবলেমে খাতায় তোলার সময় তোমরা লিখে নেবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু দুটো ইকুয়াল করে দাও, এক ক্ষেত্রে মাইনাস বি বাই এ, এক ক্ষেত্রে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট এক্স, দুটোকে ইকুয়াল করে দাও। তাহলে এখান থেকে একটা কন্ডিশন পেলে রুট এক্স বাই এ ইকুয়ালস টু রুট ওয়াই বাই বি। এই কন্ডিশন এবং এই যে গিভেন দুটো লাইন ইকুয়েশন, এই দুটো থেকে এক্স ওয়াইকে ইলিমিনেট করে আমাদের টার্গেট হবে এ বিকে বের করা। এবার কিন্তু এক্স ওয়াইকে ইলিমিনেট করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে সোজাসুজি এটা সমান লিখলাম রুট এক্স প্লাস রুট ওয়াই বাই এ প্লাস বি। আমার অলরেডি বলে দিয়েছে রুট এক্স প্লাস রুট ওয়াই মানে রুট কে, দ্যাট ইজ রুট কে বাই এ প্লাস বি। তাহলে রুট এক্স সমান কত পেলাম? এ রুট কে বাই এ প্লাস বি, রুট ওয়াই সমান বি রুট কে বাই এ প্লাস বি। তাহলে এক্স সমান কত হলো? এ স্কোয়ার কে বাই এ প্লাস বি তার স্কোয়ার, ওয়াই সমান বি স্কোয়ার কে বাই এ প্লাস বি তার স্কোয়ার। আমি এক্স ওয়াই এর মান বের করলাম এবং খেয়াল করবে এখানে এক্স ওয়াই বের করতে গিয়ে আমি 1 আর 2 এর মধ্যে কোন ইকুয়েশনকে কাজে লাগিয়েছি সবসময় সেটা একটু অবজার্ভ করবে। আমি 2 নম্বর ইকুয়েশনকে কাজে লাগিয়েছি। খেয়াল করে দেখো রুট এক্স প্লাস রুট ওয়াই বসানোর সময়তে আমি 2 নম্বর ইকুয়েশনকে কাজে লাগিয়েছি। তাহলে কোনটা এখনো আনইউটিলাইজড অবস্থায় আছে? 1 নম্বর। তাহলে এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা নিয়ে গিয়ে 1 নম্বরে বসিয়ে দিলে তুমি এ আর বি এর ভ্যালু পেয়ে যাবে। এবার এটা করতে গিয়ে তুমি যদি 1 নম্বরকে ইউজ করতে তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিতে 2 নম্বর, এটা মাথায় রাখবে। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি হচ্ছে 1, দ্যাট ইজ এ কে বাই এ প্লাস বি তার স্কোয়ার প্লাস বি কে বাই বি প্লাস বি এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ কে ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি তার স্কোয়ার, that is a plus b equals to k, that is the required condition, that is the required condition. আমাদের একটা প্রবলেম আছে, হ্যাঁ এটা একটা দেখে নাও। বলেছে given that the asteroid x to the power 2/3 plus y to the power 2/3 equals to c to the power 2/3 is the envelope of the lines. Prove that the parameter ab are connected by a square plus b square equals to c square. তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এর আগে অবধি যতগুলো প্রবলেম তোমরা এনভেলপ বের করার জন্য পড়লে
সেই প্রত্যেকটা প্রবলেমকেই রিভার্স ওয়েতে কাজে লাগানো যাবে 2 প্যারামিটারের ক্ষেত্রে। দ্যাট ইজ ওই একই প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি এবার ফ্যামিলি অফ লাইন এবং এনভেলপ দেওয়া থাকে, তুমি ওই যে কন্ডিশন থেকে ওটাকে জেনারেট করেছিলে, দ্যাট ইজ দ্য প্যারামিটারের কন্ডিশনগুলোর রেসপেক্টে জেনারেট করেছিলে, সেখান থেকে তুমি এবার কিন্তু উল্টোটা করতে পারবে, প্যারামিটারের রেসপেক্টের কন্ডিশনটাকে বের করতে পারবে। প্রত্যেকটা প্রবলেম কিন্তু রিভার্স করা সম্ভব, প্রত্যেকটা প্রবলেম। এবারে ওই মানে এনভেলপ দেওয়া থাকবে, ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে, ওই প্যারামিটারের রিলেশনটাই তুমি বের করতে পারবে। দেখো এটাও তুমি অলরেডি করেছিলে, কন্ডিশন দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, তোমার এনভেলপ এটাই বেরিয়েছিল। এবার উল্টোটা আছে, দ্যাট ইজ একই কেস, দুটোর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স বের করে নাও। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাকে ডেরিভেটিভ করলে এটা পাবে। এখানে এটাকে ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/3 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 পাবে। ওই লেখাটা এখানে লিখে নেবে, লেখাটা আর বারবার বলছি না। তাহলে দুদিকে ডিওয়াই ডিএক্স যদি ইকুয়াল করে দাও, তাহলে পাবে এক্স টু দি পাওয়ার 1/3 বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই বি। এবার এটা মানে আমরা লিখতেই পারি রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 হচ্ছে সি টু দি পাওয়ার 2/3, দ্যাট ইজ বেরিয়ে আসলো সি টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো এটা তুমি কোন ইকুয়েশনটাকে কাজে লাগালে, এখানে তুমি 2 নম্বর ইকুয়েশনকে কাজে লাগালে। তাহলে ফাইনালি তোমাকে এরপরে কাজে লাগাতে হবে 1 নম্বরকে। তাহলে এখান থেকে তুমি এক্স ওয়াইয়ের মানটা বের করে নাও। তাহলে এক্স সমান পেয়ে গেলে এটা, ওয়াই সমান পেয়ে গেলে এটা। তাহলে এক্স ইকুয়ালস টু এ কিউব সি বাই এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ওয়াই ইকুয়ালস টু দিস। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এ এক্স আর ওয়াই এর মান বসিয়ে দাও, তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার পেয়ে যাবে। কোনো নতুনত্ব কিছু নেই এখানে। আমি বই থেকেও কিছু প্রবলেম দিয়েছি, সব একই কেস, ওই লেখা একই থাকবে, এটা তো অলরেডি করে দিলাম। অনার্সের মেন জিনিস শুনে রাখো, মেন জিনিস হচ্ছে বোঝা। প্রচুর বই পাবে, প্রচুর প্রবলেম করা পাবে, প্রচুর প্রবলেম ভুল করা পাবে, ঠিক আছে, কিন্তু মেন জিনিস হচ্ছে বোঝা। এই না কংক্রিট ধারণা যদি তৈরি হয় তোমার মধ্যে, তাহলে কোনো কিছু করেই কোনো লাভ হবে না। তোমরা ল্যামডাগুলোকে এভাবে নিয়েও বের করতে পারো, ঠিক আছে। আমি ওখানে যেমন ডিরেক্টলি কাজে লাগাচ্ছি, একটা প্রবলেম দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ল্যামডা দিয়েও বের করতে পারো, কারণ আমি যেভাবে ক্যালকুলেশনগুলো করেছি ওগুলো যথেষ্ট বুদ্ধি খাটিয়ে তোমাকে করতে হবে। আর যদি সেটা না খাটাতে পারো তাহলে নর্মালি তুমি করতে পারো, এভাবেও করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে যেমন বলেছি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 2/3 ইজ দ্য এনভেলপ অফ দ্য কার্ভ। দেখাও যে এ আর বি এর রিলেশন হচ্ছে এটা। তাহলে প্রথমে আমরা ফ্যামিলি অফ কার্ভটাকে লিখে 1 নম্বর দিয়ে দিলাম, এনভেলপটাকে লিখে 2 নম্বর দিয়ে দিলাম। দুটোকেই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ডিওয়াই ডিএক্স বের করবো। প্রথমে যদি আমরা কার্ভকে করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2/3 এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস, না প্রথমে আমরা করছি এটা 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এটা হলো তোমার ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রে। এবার আমরা এনভেলপকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 2/3 এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস 2/3 ওয়াই টু দি পাওয়ার -1/3 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। দ্যাট ইজ বোথ কেসে যদি আমরা ডিওয়াই ডিএক্সকে কম্পেয়ার করি আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 4/3 বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 4/3 বাই বি স্কোয়ার। আমি যদি হতাম তাহলে আমি প্রথমে দেখতাম আমি কোনটাকে কাজে লাগাবো, আমি এটাকে কাজে লাগাবো। তাহলে আমি প্রথমে এটাকে স্কোয়ার রুট করে নিতাম। যদি আমি হতাম আমি কি করতাম, এটা সমান লিখতাম এক্স টু দি পাওয়ার 2/3 বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই বি ইকুয়ালস টু করতাম এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 বাই এ প্লাস বি। এবার আমি ওখানে সি টু দি পাওয়ার 2/3 বাই এ প্লাস বি পেয়ে যেতাম। সিম্পল এক্স ওয়াই বের করে নিয়ে, যেহেতু 2 নম্বরকে ইউটিলাইজ করলাম 1 নম্বরে বসে বের করে নিতাম। তোমার যদি মাথায় সেটা ডিরেক্টলি কাজ না করে তুমি এটা সমান ল্যামডা ধরে নেবে, কোনো প্রবলেম নেই। কারণ মাথায় রাখবে তোমার হাতে 3টে ইকুয়েশন আছে, 2টো আননোন আছে। এই একটা ইকুয়েশন বা আইডেন্টিটি যা, এটাকে ইকুয়েশনই ট্রিট করবে, আর এই দুটো ইকুয়েশন এখান থেকে তোমাকে এক্স ওয়াইকে সিম্পলি এলিমিনেট করতে হবে। 3টে ইকুয়েশন, 2টো আননোন, তাহলে এটা সমান তুমি ল্যামডা ধরে নাও। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4/3 পেয়ে যাচ্ছ ল্যামডা স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4/3 পেয়ে যাচ্ছ ল্যামডা বি স্কোয়ার। এই ভ্যালুটা একটা ইকুয়েশনে বসাও, সেখান থেকে ল্যামডার ভ্যালু বের করো। এবার যে ইকুয়েশনটা একদম ইউটিলাইজ হয়নি সেখানে এবার এক্স ওয়াইয়ের মান বসাও, তুমি কাজ কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে যেহেতু এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সি টু দি পাওয়ার 2/3, ওখানে তুমি ল্যামডার এই ভ্যালুটা বসিয়ে দাও ল্যামডার রেসপেক্টে। তাহলে দেখো ল্যামডার ভ্যালু তুমি পেয়ে গেলে রুট ল্যামডা ইকুয়ালস টু দিস।
এবার তুমি এই রুট ল্যামডা যখনই বসিয়ে দেবে ভ্যালু, তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলে, এটাকে গিয়ে আবার 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, কারণ ওটা এখনও ইউটিলাইজ হয়নি, তাহলেই তুমি এ আর বি এর রিলেশন পেয়ে যাবে। ঠিক আছে, এভাবেও করতে পারো, আর যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ডিরেক্ট তুমি বুঝতে পারো যে আমি এই মেথডে গেলে আমি করে ফেলতে পারবো, তাহলে সেটাই করবে। দুটোই ভ্যালিড, কোনোটাতেই কোনো সমস্যা নেই, কোনোটাতে কোনো প্রবলেমও নেই। ঠিক আছে, আর দুটো প্রবলেম আছে দেখিয়ে দিলে কার্টেশিয়ান পুরো কমপ্লিট। আমি খুব দ্রুত শেষ করতে চাইছি, এবার পরীক্ষা চলে এসছে আর টাইম নেই। আজ অবধি কোনো ব্যাচকে সিলেবাস না শেষ করিয়ে পরীক্ষায় বসাইনি, চেষ্টা করছি যতটা টানা টেনে নেওয়া যায়। বলেছে শো দ্যাট দ্য এনভেলপ অফ দ্য সার্কেলস ডেসক্রাইবড অন সেন্ট্রাল রেডি অফ দ্য রেক্টাঙ্গুলার হাইপারাবোলা অ্যাজ ডায়ামিটার ইজ দ্য লেমিনিস্কেট আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা। সেই সমস্ত বৃত্তের এনভেলপ বের করো যারা এই রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার সেন্ট্রাল রেডি মানে অরিজিন থেকে যোগ হবে, এই রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার হিসাবে কনসিডার করে তৈরি হয়। আমরা প্রত্যেকেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এই হাইপারাবোলা সম্বন্ধে জানি। এই হাইপারাবোলার উপরে যে কোনো পয়েন্ট আমরা কি হিসাবে কনসিডার করতে পারি, এ কস হাইপারবোলিক থিটা কমা এ সাইন হাইপারবোলিক থিটা। এই হাইপারাবোলার উপরে যে কোনো পয়েন্টকে আমরা এ কস হাইপারবোলিক থিটা কমা এ সাইন হাইপারবোলিক থিটা ফর্মে নিতে পারি। তাহলে বলছে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট নাও, তাকে অরিজিন থেকে যোগ করো, সেটাকে একটা ডায়ামিটার হিসাবে কনসিডার করে, ডায়ামিটারই তো বলেছে, হ্যাঁ ডায়ামিটার হিসাবে কনসিডার করে যে বৃত্ত পাবে সেই বৃত্তগুলির এনভেলপ বের করো। আগে একটা বৃত্তের কথা ভাবো, তারপরে বৃত্তগুলির কথা ভাববে। প্রথমে আমি পয়েন্টটা চয়েস করলাম, এ কস হাইপারবোলিক থিটা এ সাইন হাইপারবোলিক থিটা। অ্যানাদার পয়েন্ট হচ্ছে 0 0। তাহলে এই দুটো জয়েনিং নিয়ে যে ডায়ামিটারটা পাচ্ছ তার যে সার্কেল, এরকম সার্কেলগুলোর এনভেলপ, এরকম সার্কেল তুমি বেশি করে পাবে কি করে, দ্যাট ইজ একটা ফ্যামিলি অফ সার্কেল কি করে পাবে। এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার উপরের পয়েন্টটা চয়েস করলাম, এ কস হাইপারবোলিক থিটা কমা এ সাইন হাইপারবোলিক থিটা, এখানে তো থিটা একটা প্যারামিটার, থিটা ভ্যারি করালেই আমরা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট জেনারেট করতে পারবো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অরিজিনের সাথে প্রত্যেকের যোগ করলে ইনফাইনাইট নাম্বার অফ রেডিয়াস পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ কী পাবো, সার্কেলসও পাবো, দ্যাট ইজ ফ্যামিলি অফ সার্কেল পেয়ে যাবো। এটার ছবিটা হচ্ছে হুবহু এটার মতো, এই যে একটু আগে একটা করালাম মনে হলো কি এর পরে করালাম, এই যে এটার মতো হুবহু একই ছবি, শুধু ওখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলার ছবিটা হবে। ওটা নিশ্চয়ই তোমরা জানো, না জানলে একটু সার্চ করে দেখে নিও, গুগল সার্চ করলেই পেয়ে যাবে। তাহলে ডায়ামিটার কনসিডার করে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, সার্কেলের দুই প্রান্তই জানা, এক প্রান্ত 0 0, এক প্রান্ত এ কস হাইপারবোলিক থিটা এ সাইন হাইপারবোলিক থিটা। তাহলে এক্স মাইনাস 0 গুণ এক্স মাইনাস এ কস হাইপারবোলিক থিটা প্লাস ওয়াই মাইনাস 0 গুণ ওয়াই মাইনাস এ সাইন হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু 0। দ্যাট ইজ দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হোয়ার থিটা ইজ দ্য প্যারামিটার। তাহলে সিম্পল থিটার রেসপেক্টে আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি। কস হাইপারবোলিক থিটার ডিফারেন্সিয়েশন কি হয়, সাইন হাইপারবোলিক থিটা, সাইন হাইপারবোলিক থিটার ডিফারেন্সিয়েশন হয় কস হাইপারবোলিক থিটা, দ্যাট ইজ দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন ভ্যালু। এই দুটো থেকে থিটা এলিমিনেট করতে হবে। সোজা সাপটা কসে সাইনের ক্ষেত্রে আমরা কিছু প্রপার্টি জানি, কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা 1, আর হচ্ছে এইভাবে কিছু প্রপার্টি ইউজ করলে কাজ হয়ে যাবে। তো আমরা প্রথমে এখান থেকে কস হাইপারবোলিক থিটা সাইন হাইপারবোলিক থিটা যদি বের করে নিতে পারি, তাহলে ওই রিলেশন কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ওখানে পুট করলেই আমরা কিন্তু ওভারঅল রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে কস হাইপারবোলিক থিটা এবং সাইন হাইপারবোলিক থিটাকে বের করে নেওয়া। তাহলে আমরা এক নম্বরের সাথে ওয়াই এক্স গুণ করে দাও, অবশ্যই তার এক্স স্কোয়ারটা পেয়ে যাবে। 2 নম্বরের সাথে ওয়াই গুণ করে দাও, দিয়ে 1 মাইনাস 2 করো, 1 গুণ এক্স মাইনাস 2 গুণ ওয়াই। ক্যালকুলেশনটা করলেই দেখতে পাচ্ছ সাইন হাইপারবোলিক থিটা পোর্শনটা কেটে যাবে, কারণ ওটা এক্স ওয়াই সাইন হাইপারবোলিক থিটা হয়ে যাবে। কস হাইপারবোলিক থিটা পেয়ে যাবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে 1 গুণ ওয়াই মাইনাস 2 গুণ এক্স করলে সাইন হাইপারবোলিক থিটাটা পেয়ে যাবে। এবার যেহেতু কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা 1, তাহলে বসিয়ে দিলে আর কোনো থিটা কোয়ান্টিটি এখানে থাকবে না, এবং আমরা ওভারঅল এনভেলপটা পেয়ে যাব। দ্যাট ইজ এনভেলপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা প্রত্যেকেই জানি এটাই হচ্ছে কিন্তু লেমিনিস্কেট অফ বার্নৌলির কি না কার্টেশিয়ান ইকুয়েশন। এটা আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু বার্নৌলির কার্টেশিয়ান ইকুয়েশন, সেটাই এখানে আছে। ওখানে একটু আবছা আছে, দেখি এখান থেকে
ভালোভাবে নেওয়া যায় কিনা। না, ওটা ওখানেই থেকেই দেখতে হবে। তো যাই হোক, এবার তুমি একে পোলারে নিয়ে যেতে গেলে কি করবে, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গাতে বসে যাবে আর স্কোয়ার, আর তোমার এক্স স্কোয়ারের জায়গাতে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ারের জায়গাতে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বসিয়ে দাও। তাহলে আর স্কোয়ার বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেলে পাবে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য এনভেলপ ইন পোলার ফর্ম। এটা ছিল কার্টেসিয়ানে, এটা হচ্ছে পোলারে। ঠিক আছে, কিছুই নেই, সিম্পল, জাস্ট কস হাইপারবোলিক থিটা সাইন হাইপারবোলিক থিটাটা এই দুটো ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে বের করে নেবে। একবার এক্স দিয়ে গুণ করবে ওটাকে, এটাকে ওয়াই, আর একবার উল্টোটা করবে। তারপরে আমাদের নোন রেজাল্ট কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সেখানে বসিয়ে দেবে। বোথ সাইডে দেখবে একটা তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার বসালেই বোথ সাইডে একটা আর স্কোয়ার কেটে যাবে এবং তুমি পোলারে নিয়ে যেতে পারবে। এক্ষেত্রে বলেছে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য সার্কেলস হুইচ পাস থ্রু দ্য অরিজিন অ্যান্ড দেয়ার সেন্টার অ্যাজ অন দ্য হাইপারাবোলা দিস ইজ দিস। এখানে বলেছে সেই এনভেলপ বের করো সেই সমস্ত সার্কেলের যারা অরিজিন দিয়ে যাবে এবং সেন্টারটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হাইপারাবোলার উপরে থাকবে। হাইপারাবোলার উপরে যে কোনো পয়েন্ট আমরা কী হিসাবে নিতে পারি, এ কস হাইপারবোলিক থিটা কমা এ সাইন হাইপারবোলিক থিটা। ঠিক আছে, তাহলে এখানে কি অরিজিন দিয়ে যাবে আর কি বলছে এইটা হবে সেই সার্কেলগুলোর সেন্টার। অবশ্যই থিটা যদি ভ্যারি করে তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল পাবে। তার মানে এই যে সার্কেলটা হলো, সার্কেলটা রেডিয়াস কত, রুট ওভার অফ এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা, আর সেন্টার কত এ কস হাইপারবোলিক থিটা কমা এ সাইন হাইপারবোলিক থিটা। তাহলে সার্কেলের ইকুয়েশন কত হবে, এক্স মাইনাস এ কস হাইপারবোলিক থিটা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ সাইন হাইপারবোলিক থিটা তার স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে রুটটা ক্যান্সেল করে দাও, বোথ সাইডে দেখো এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা এবং এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা ক্যান্সেল হবে, হলে ইকুয়েশনটা চলে আসবে এটা। তোমাকে আমি একদম যাতে ঘাবড়ে না যাও যে হঠাৎ করে লিখে দিলাম, আমি তোমাকে দেখিয়ে দিই আমি এটা কোথায় থেকে এনেছি। সেম প্রবলেম একটা করা আছে এখানে, তাহলে তোমাদের আর ভয়টা লাগবে না, নিজেরা ইকুয়েশনটা খাতায় লিখে ফেলতে পারবে। সেম প্রবলেম আমি একটা তোমার এর ক্ষেত্রে মনে হয় করিয়েছিলাম, এই যে এই প্রবলেমটা দেখো। এক্ষেত্রে কী ছিল, এ সার্কেল মুভস উইথ দ্য সেন্টার অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর উপরে সেন্টার ছিল, আর ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা দ্যাট ইজ অরিজিন দিয়ে মুভ করছিল। তাহলে ওপি হচ্ছে এখানে কি আমার রেডিয়াস, পি হচ্ছে এটি স্কোয়ার টু এটি, ও হচ্ছে 0 0। তাহলে ওপি কত, রুট ওভার অফ এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার টি স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে দিস ইজ দ্য সেন্টার আর অরিজিন হচ্ছে 0 0, দ্যাট ইজ এখানে এই ছবিতে যেটা এটি স্কোয়ার টু এটি আছে ওখানে সেটা এ কস হাইপারবোলিক থিটা কমা এ সাইন হাইপারবোলিক থিটা, আর অ্যানাদার পার্ট হচ্ছে 0 0। তাহলে এখানে যেটা রেডিয়াস ছিল রুট ওভার এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার টি স্কোয়ার, ওখানে সেটা কত হবে, এদের স্কোয়ারের সাম, এটাই তো রেডিয়াস কারণ অ্যানাদার পার্টটা 0 0, এটি স্কোয়ার মাইনাস 0 তার স্কোয়ার কত এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4, আর 280 মাইনাস 0 তার স্কোয়ার 4 স্কোয়ার টি স্কোয়ার। তাহলে ওর ক্ষেত্রে কত হবে, এ কস হাইপারবোলিক থিটা মাইনাস 0 তার স্কোয়ার দ্যাট ইজ রুট ওভার অফ এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস এ সাইন হাইপারবোলিক থিটা মাইনাস 0 তার স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা দ্যাট ইজ রুট ওভার অফ এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা। এখানে যেহেতু সেন্টার এটি স্কোয়ার টু এটি, তাহলে এখানে কি ছিল এক্স মাইনাস এটি স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এটি তার স্কোয়ার। তাহলে ওখানে কত হবে, এক্স মাইনাস এ কস হাইপারবোলিক থিটা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ সাইন হাইপারবোলিক থিটা তার স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা তার আবার স্কোয়ার। তাহলে বোথ সাইডে ক্যান্সেল করলে দেখো এখানে এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়েছে, 4 স্কোয়ার টি স্কোয়ার 4 স্কোয়ার টি স্কোয়ার ক্যান্সেল হয়েছে। তাহলে ওখানে এ স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার থিটা ক্যান্সেল হবে, এ
এ স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা ক্যান্সেল হবে। তাহলে কি পাবে, যেটা আমি এখানে লিখে দিয়েছি এটাই পাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax কস হাইপারবোলিক থিটা মাইনাস 2ay সাইন হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু 0। থিটা প্যারামিটার, থিটার রেসপেক্টে সিম্পল ডিফারেন্সিয়েশন করো পার্শিয়ালি, পেয়ে যাবে অ্যানাদার কোয়ান্টিটি ax সাইন হাইপারবোলিক থিটা প্লাস ay কস হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু 0। ওই একদম আগেরটার মতোই তোমার টার্গেট এখানে সাইন হাইপারবোলিক থিটা কস হাইপারবোলিক থিটা বের করা। প্রথমে 1 নম্বরটাকে একটু সাজিয়ে লেখো, তাহলে বেরটা করতে সুবিধা হবে। এটাকে লিখে নাও 2ax cos হাইপারবোলিক থিটা প্লাস 2ay সাইন হাইপারবোলিক থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখান থেকে যদি তোমাকে সাইন বের করতে হয় তাহলে কি করতে হবে, কসটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এখানে বোথ সাইডে তোমাকে 2x দিয়ে গুণ করতে হবে, আর এটাকে তোমাকে যেমন আছে তেমনই রাখতে হবে, এই না y দিয়ে গুণ করতে হবে, দিয়ে 3 গুণ y মাইনাস 2 গুণ 2x করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে সাইন ভ্যালুটা। দেখো সাইন হাইপারবোলিক থিটা পেয়ে গেলে। একই রকম 3 নম্বরকে x দিয়ে, 2 নম্বরকে 2y দিয়ে গুণ করে বিয়োগ করলে তুমি পেয়ে যাবে কস হাইপারবোলিক থিটা, তুমি পেয়ে যাবে কস হাইপারবোলিক থিটা বের করে নিলে। আর তো কিছুই নেই, আমরা জানি কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা হচ্ছে 1। বসিয়ে দেবে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার 1। প্রথমে ইকুয়েশনটা কার্টেসিয়ানে বেরোবে, তারপরে এক্সের জায়গায় আর কস থিটা, ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা বসালে পোলারে এটাই আসবে। এই দুটো ছোট্ট করে বাড়ির কাজ থাকলো, করে নেবে। এই একটা আর এর উপরেরটা বুঝতে কোনো অসুবিধা নেই, এই অবধি তো কোনো অসুবিধা নেই। এই জায়গাটা আমি জানি না আবছা আসছে কিনা, ভিডিওতে কেমন আসবে আমি জানি না। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটাটা বসিয়ে নেবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসে যাবে আর স্কোয়ার, দ্যাট ইজ আর টু দি পাওয়ার 4, আর এদিকে চলে আসবে এ স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার ক্যান্সেল করে দাও পেয়ে যাবে। আর এই প্রবলেমটা দেখছি যেহেতু এখানে ওঠেনি, অ্যাকচুয়ালি আমার কাছে পুরো নোটটা হারিয়ে গেছে, আমি ওদের থেকে চেয়ে চিনতে তোমাদেরকে দিচ্ছি, ওদেরকে গতবার জেরক্স দিয়েছিলাম সেখান থেকে চেয়ে চিনতে দিচ্ছি। তো এটা সাইন হাইপারবোলিক থিটা, এটা বেরোবে কস হাইপারবোলিক থিটা। এরপরে একটাই কাজ থাকলো, থিটা এলিমিনেট করতে হবে, কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা 1 বসিয়ে দেবে, দেখবে রেজাল্ট বেরিয়ে যাবে।